আমরা হযরত শাহজালাল এবং হযরত শাহপরান মাজার দেখে এবার চললাম জাফলংয়ের পথে। রাস্তার দুপাশের দৃশ্য দেখে যেন মন জুড়িয়ে যায়। আপনারা আমার আগের ভিডিওতে দেখেছেন হযরত শাহজালাল এবং শাহপরান মাজার ভ্রমণ। যদি না দেখে থাকেন তাহলে দেখে আসার অনুরোধ রইল। এদিকে বাস থেকে দূরের ওই পাহাড়গুলো দেখে ভীষণ ভালো লাগছে। বাসে বসেই আমাদের গ্রুপের সবাই ভিডিও করতে ব্যস্ত হয়ে পড়েছে, কেউ কেউ আবার ছবি তুলছেন। যাই হোক, দেখতে দেখতে আমরা চলে আসলাম আমাদের গন্তব্যে। বাস থেকে নেমে এরকম দৃশ্য দেখে কি যে ভালো লাগছে বলে বোঝাতে পারবো না। ওই যে দূরে ছোট ছোট বিল্ডিংগুলো দেখছেন, সেগুলো ভারতের ডাউকি শহর। দেখে মনে হচ্ছে যেন পাহাড়ের গায়ে কোনো শিল্পী আলপনা এঁকে রেখেছেন। এদিকে আমাদের গ্রুপের সবাই এখানে নেমে ছবি তোলা শুরু করে দিয়েছে, কারণ এরকম একটা সুন্দর প্রকৃতি দেখলে যে কারোই ছবি তুলতে মন চাইবে। হঠাৎ করেই এই দৃশ্যটি চোখে পড়তেই মনের ভেতর নাড়া দিয়ে উঠল। জাফলংয়ের সৌন্দর্য বুঝি একটু একটু করে ধরা দিচ্ছে চোখের কোণে। কৌতূহলটাকে আর ধরে রাখা সম্ভব নয়, তাই এই রাস্তা ধরেই চললাম সেই দিকে। এখানে এসে তো ভাই আমি রীতিমতো অবাক। এখানে আবার বসার জন্য রয়েছে একটি কটেজ। জাফলং আসলেই সবাই এই লেখাটির সামনে ছবি তুলতে পছন্দ করে, তাই আমরাও এদিকে নামছি। প্রচণ্ড রোদের তাপ থাকা সত্ত্বেও ছবি তোলাটা তো আর মিস করা যাবে না। সবাই ছবি তুলছে, ভাবলাম আমিও একটা ছবি তুলে নেই, কিন্তু সুযোগই পাচ্ছি না। পরে একটু সুযোগ করে কয়েকটা ছবি তুলে নিলাম। এখানে দাঁড়িয়ে নিচের দোকানগুলো খুবই সুন্দর দেখাচ্ছে। প্রকৃতির এই সৌন্দর্য দেখতে দেখতে আপনাদেরকে বলে রাখি, এই এপিসোডটা আমাদের সিলেট ভ্রমণের ৩য় পর্ব। আগের পর্বগুলো দেখতে আমাদের চ্যানেল ভিজিট করুন অথবা ফলো করুন ফেসবুকে। আর সিলেট ভ্রমণের সবগুলো এপিসোড পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এবার নিচের দিকে নামবো, তবে এখানে কয়েকটা রাস্তা রয়েছে, আপনি যে কোনো একটা রাস্তা ধরে নামতে পারেন। আমরা একটা পথ ধরে নামতে শুরু করলাম। এই রকম প্রকৃতির চিত্র আপনি শুধু গ্রীষ্মের সময় আসলেই দেখতে পাবেন। এই যে ঘাটে নৌকাগুলো বাঁধা রয়েছে, এগুলোতে করে এই ছোট্ট নদী পার হতে চাইছি। তাই একজন মাঝির সাথে কথা বলেছিলাম, তিনি 100 টাকা চাইছেন জনপ্রতি। এখন বৃষ্টি না থাকায় পুরো জায়গাটাই শুকনো। আমরা পাশে পাথরের উপর দিয়ে হেঁটে যেতে পারি, তাই আর নৌকা না নিয়ে আমরা 4 জন হেঁটে চললাম। যেতে যেতে পথে পড়লো ছোট একটা ঝিরি। পরে আমাদের গ্রুপে আরও একজন আমাদের সাথে যোগ দিল। এবার আমরা 5 জন উত্তপ্ত বালি এবং পাথরের উপর দিয়ে হাঁটতে শুরু করলাম। আমাদের সাথে আরও 2 জন ব্যক্তি যোগ দিল। কথা বলে জানতে পারলাম তারাও চাঁদপুর থেকে এসেছে। এবার সবাই একসাথে হাঁটছি। প্রচণ্ড রোদের তাপ থাকা সত্ত্বেও চোখের সামনে এরকম দৃশ্য দেখলে কষ্টটাকে নিমেষেই কনসিডার করা যায়। এই ছোট ছোট নৌকাগুলোতে করে এখানে আসা ভ্রমণ পিপাসু লোকজন ঘুরে বেড়ায়। হাঁটতে হাঁটতে চলে আসলাম নদীর পাড়ে। নদীতে পানি এতটাই কম যে হেঁটে পার হওয়া যায়। তবে এই মুহূর্তে আমরা আমাদের কাপড়গুলো ভেজাতে চাচ্ছি না, তাই নৌকা নিয়ে নিলাম। জনপ্রতি 10 টাকা করে দিয়ে আমরা নদী পার হলাম। এই পাড়ে এসে এবার আমরা চা বাগান এবং খাসিয়াপল্লী ঘুরব।
সেই ভিডিও আপনারা আমাদের আগামী এপিসোডে দেখবেন। চা বাগান এবং খাসিয়াপল্লী ঘুরে আমরা চলে এলাম মায়াবী ঝর্ণার কাছে। এখানে সবাই ঝর্ণার পানিতে ভিজে ছবি তুলছেন। তারপর আমরা আবার এই নদীতে গোসল করলাম। দুর্ভাগ্যবশত কিছু ভিডিও ডিলিট হয়ে গেছে, তাই দেখাতে পারছি না, তবে কিছু ছবি তুলেছিলাম সেগুলো দিয়ে দিলাম। তারপর আমরা জামা কাপড় চেঞ্জ করে আবারও পাথরের উপর দিয়ে ফিরে যাচ্ছি। আর এই সৌন্দর্য বারবার দেখছি, আবার আসা হবে কিনা জানি না, তবে এই সৌন্দর্য দেখতে বারবার আসতে মন চাইবে। আমাদের আগামী পর্বে দেখবেন চা বাগান এবং খাসিয়াপল্লী ভ্রমণ। যাই হোক, তো আসলে কষ্ট করে ভিডিও বানাই আপনাদের জন্য, সেই হিসাবে একটা লাইক বা একটা কমেন্ট তো আশা করতেই পারি। ভিডিও ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন পর্বে। টাটা।